সারাটা দিন রাস্তায় রাস্তায় ভ্যান চলাইছি, চলাই কি লাভ? মেয়ে মানুষ দেহে কেউ ভ্যানেই ওঠে না। যেই টাকা আমি ভ্যান চালাই পাইলাম, ওটা দিয়ে হোটেলে এক থাল ভাতই হয় না। আমি কি খাবো? এই প্রতিদিন এই রুটি কলা খায় কি আর পেট ভরে? না খিদে নিবারণ হয়? হে আল্লাহ, আমার ভাগ্যে তুমি এইটাই লিখে রাখিছিলে। আর যদি আমার সংসারটা থাকতো, আমার সন্তান থাকতো আমার কাছে, তাহলে কি আর আমার এত কষ্ট করতে হইতে? সবই আমার পুরা কপাল। ভালোবাসে বিয়ে করলাম, তার বাড়ির কেউ আমাকে মেনে নিতে পারেনি। আমারে আমার এই জীবনটাই ধ্বংস করে দিয়েছে। আমার সন্তান, আমার নারী সেরা ধন, সে যে কই আছে তাও জানি না। আমার বেটাটা আমার কোলে ফিরাই দাও আল্লাহ। আমার বেটাটা তুমি আমার কোলে ফিরা দাও। বিসমিল্লাহ। রেজেক জিনিসটা বড়ই অদ্ভুত। রেজেকে না থাকলে কোনো খাবারই পাওয়া যায় না। তবে আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। তুমি তো তাও আমার কপালে রুটি কলা রাখিছ। এমনও কত মানুষ আছে যারে কপালে সারাদিন পানি ছাড়া কিছুই জোটে না। এই তো সেই মানুষটা। আমার এই বাচ্চাটা রাখেন না। কেন ওই বাচ্চা আমি রাখবো কেন? এই তো রাখেন, আপনি একটু অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে আইসাবের বাচ্চা নিয়ে যাবো। নিয়ে যাবেন তো আপনি? এই আমি আপনার কথা দিচ্ছি, আমি এই বাচ্চা নিয়ে যাবো। আপনি শুধু একটু সময় রাখেন ভাইজান। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন কিন্তু।
তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে, কি হয়েছে তোমার? ওই যে আসতেছে, 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 আসতেছে। ওই দেখো, ওই দেখো আসে, ওই দেখো আসে। ভাইজান, ভাইজান, আমাকে চিনতে পারিছেন? আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি সেই ভ্যানালি না? হ, আমি সেই ভ্যানলে। কিন্তু ভাইজান, আমাকে একটু ভালো করে দেখেন তো, আপনি আমাকে চিনতে পারিছেন কিনা। বহু বছর আগে একদিন আপনার সাথে দেখা হয়েছিল। বহু বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল? আমার তো মনে পড়ছে না। কি ব্যাপার? ভাইজান, আমাকে একটু সাহায্য করুন। আমার আমার এই বাচ্চাটা রাখেন না। কেন ওই বাচ্চা আমি রাখবো কেন? একটু রাখেন, আপনি একটু অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে আইসাবের বাচ্চা নিয়ে যাবো। নিয়ে যাবেন তো আপনি? এই আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই বাচ্চা নিয়ে যাবো। আপনি শুধু একটু সময় রাখেন ভাইজান। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন কিন্তু। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে, কি হয়েছে তোমার? ওই যে আসতেছে, 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 আসতেছে। ওই দেখো, ওই দেখো আসে, ওই দেখো আসে, ওই যে আসে। এত বেলা হয়ে যায়, আসে না কেন? তাড়াতাড়ি আসেন। ওই দেখো, 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 ওই দেখো তোমার আম্মু আসে। এই তো বিপদে পড়লাম, বাচ্চাও তো কান্না থামে না। না, এই তো বিপদে পড়ে গেলাম আমি। মহিলাটা এসে কখন গেছে, এখনো আসে না। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে আমি এখন কি করব? আমি জীবনে এই সমস্ত ঝামেলার জন্য আমি বিয়ে শাদী পর্যন্ত করলাম না। হ্যাঁ, এটা তো মহা বিপদে বললাম আমি। আর কতক্ষণ থাকবো এখানে? 2 ঘন্টা পার হয়ে গেল। বাচ্চাটা মনে হয় খিদে লাগে কাঁদতেছে। যাই, খাওয়াই গিয়ে বাচ্চা। তো বিপদে পড়ে গেলাম। এখন এই বাচ্চা নিয়ে আমি কি করি? উনি কই গেল? আমার ছাগল টুকনো ওনার কাছে দিছি, আশেপাশে তো দেখতেছি নি। ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, ও আল্লাহ, আমার আমার ছাগল টুকলে কই গেল? আমি তো ওকে চিনিও না যে আমি ওনার বাড়ি যাব। তাহলে কি আমি আমার ছাগলে হারাই ফেললাম? হে আল্লাহ, পর পর তুমি কি বিপদ দিচ্ছ আমার। আমি এত বিপদ কি করে সহ্য করব? শেষমেশ তুমি আমার একমাত্র সন্তান, বুকের ধন, তাক পর্যন্ত কেড়ে নিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। আপনি আমার কাছে একটা বাচ্চা ছেলে দিয়ে গেছিলেন না? হ্যাঁ, আপনি সেই মহিলা? ও আমি সেই অবাকা মা। আপনি সেই যে বাচ্চা ছেলে দিয়ে কোথায় উধাও হয়ে গেলেন, আমি আপনাকে কত জায়গায় না খুঁজছি। ওইখানে দেরি করে করে যখন আসলেন না, তখন আমি আশেপাশে যে খুঁজছি। যখন খুঁজে না পাইছি, তখন আমি চলে আসছি। কিন্তু তবু আপনার জন্য আবার টেনশন হয়েছে, চিন্তা হয়েছে। আমি আমি পরীক্ষণেই আইছিলাম, আসি আর আপনি পাইনি। আমি ওই জায়গায় কান্নাকাটি করে বুকের পাথর চাপা দিয়ে ওই জায়গা থেকে চলে যাই।
ভাইজান, আমার সাওয়ালটা নিশ্চয়ই মেলা বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে বড় হয়েছে। ভাইজান, সাওয়ালে হারানোর পরে আমি একদম দিশেহারা হয়ে যাই। আমি পথে পথে ঘুরি, কত জায়গায় খুঁজি বেটাটা, কোনো জায়গায় আপনি কার বেটাটা খুঁজে পাইনি। ভাইজান, আমাকে যদি একটু বেটাটা দেখাইতেন। হ্যাঁ অবশ্যই, আপনার ছেলেকে তো আপনি অবশ্যই দেখবেন। আপনার ছেলে এখন অনেক বড় হয়েছে, ছেলে বিদেশ থাকে, প্রবাসী, ওনা বিয়ে করছে। ওই যে আমার সঙ্গে যে ছেলেটা ছিল ওইটাই আপনার সেই ছেলে। ও, ওইটাই আমার হ্যাঁ, সাওয়াল। আর সঙ্গে যে মেয়েটা দেখলেন ওইটা আপনার বৌমা। এক কাজ করেন, এই আপনার ছেলেকে, আপনার আমানত আমি আপনার কাছে আজকে উঠাই দেবো। আপনার ছেলে আপনি নেবেন, আমার সমস্যা নেই। না না, আমার ছেলের সাথে আমাকে পরিচয় করে দেওয়ার দরকার নাই। কেন? আমি আমার সাওয়াল নিতে আসিনি। আমার সাওয়ালটা আপনার কাছেই থাক, আপনার পরিচয়ে ওর জীবনটা কেটে যাক। শুধু ভাইজান, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি শুধু আপনার বাড়িতে থাকার জন্যে আমাকে একটু জায়গা দেন। আপনার বাড়িতে কাজ কাম নাই, সংসারের সমস্ত কাজ কাম আমি করে দেব, শুধু একটু থাকার জায়গা দেন আমার। বুঝতে পেরেছি, হয়তো আপনার এই অবস্থা দেখে আপনার ছেলে হয়তো আপনাকে অস্বীকার করতে পারে, আপনি তখন কষ্ট পাবেন। আমার কোনো কষ্ট নেই, শুধু আমার এই দুই চোখ দিয়ে আমার বেটাটা সামনের পড়তেন আমি দেখতে চাই। আমি কোনো সময় পরিচয় দেব না নে যে আমি ওর মা, শুধু সব সময় একটু বেটাটা পড়ান ভরে দেখবো, এই আবদারটুকি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আসেন। ভাইজান, আরেকটা কথা, আপনি আমাকে কথা দেন, কথাটা রাখবেন। আমি চেষ্টা করব, বলেন। আপনি আমার বেটাটা কোনো সময়ও করবেন না যে আমি ওর মা, মারে পরিচয়টা দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। কি রে বাবা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা একটু বাজারে পার যাব। তোমার বৌমার জন্য কিছু কসমেটিক্স কিনতে হবে। ও বাবা, ইনি ওই ভ্যানওয়ালি না? তো আপনি ওই ভ্যানওয়ালিকে বাড়িতে কেন নিয়ে আসছেন? নিশ্চয় ভাড়া দেননি, আপনার কাছে খুচরা টাকা নাই? না রে মা, ভাড়া আমি তখন দিছি। ইনি অসহায় মানুষ তো, তে আমাকে বলল যে আমি যদি অন্য কোনো কাজ পেতাম তাহলে আর রোডে ঘাটে আমি ভ্যান চালাইতাম না। কিন্তু বাবা, উনি অন্য কাজ পেলে ভ্যান চালাতো না, ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে কেন আনছেন আপনি? ধরো আমাদের বাড়িতে তো একটা কাজের লোক প্রয়োজন, আমাদের এত বড় বাড়ি, তুমি একা একা পরিশ্রম করো, এই জন্য চিন্তা করলাম যে ও কাজ করলে ভালোই হবে, তুমিও একটু আরামায়েশ পাবে, বাড়ির কাজটাও করলো, রোডে ঘাটে আর ওর ভ্যান চালাতে হলো না। দেখুন বাবা, আমাদের সংসারের যে কাজ তা আমি নিজে হাতেই করতে পারবো। এত বছর সংসারে কাজ করে আসছি, আর এখন এসে কাজের লোক লাগবে, তার দরকার নেই বাবা, ওনাকে আপনি পাঠিয়ে দিন। আর বাবা, উনি তো একটা কর্ম করতেই ছিল, তারপরে আবার কাজের জন্য ওনাকে বাড়িতে নিয়ে আসতো, বিষয়টা কেমন হয়ে গেল না? দেখো বাবা, মহিলা মানুষ রাস্তায় ভ্যান চালালে খারাপ লাগে, আর তাছাড়াও এ যুগে মানুষরা তো ভালো না, নানানজন নানান কথা বলবে, তাই সে বলল যে যদি একটা কাজ দিতেন তাহলে আমার হয়তো এই মানুষের কথাগুলো শুনতে হতো না, তো ওই জন্য নিয়ে আসলাম। দেখুন বাবা, আপনাকে তো বললামই আমাদের এই বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই। সোহেল, তুমি বাবাকে বলো। আরে তুমি এমনটা করছো কেন? আসলে ওনাকে দেখলে খুব মায়া হয়। দেখো, উনি কত অসহায় একজন মানুষ, কাজ না করুক, এ বাড়িতে থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই, তোমার কাজে একটু সাহায্য করলো, এটাতেই হয়ে যাবে। কি বলছো? একটা অপরিচিত মানুষকে চেনা নেই জানা নেই হুট করে বাড়িতে নিয়ে আসলে আর আমি মেনে নেব? দেখো, সব মানুষই পরিচিত হতে হয় না, সবাই কি পরিচিত হয়?
ওনার দিকে তাকায় দেখো, ওনাকে দেখলেই কত মায়া হয়, দেখে মনে হয় অনেক দিনের পরিচিত, খুব কাছের কোনো প্রিয় একজন মানুষ। যাই হোক, এই বিষয় নিয়ে তুমি আর না করো না। বাবা, তুমি যেহেতু ওনাকে নিয়ে আসছো, শুধু তোমার বৌমার কাজে হেল্প করলে পারেই হবে। আচ্ছা বাবা, এখন ধরো অসহায় মানুষকে যদি একটু সহযোগিতা করা যায়, আল্লাহ পাকও কিন্তু খুশি হয়। হ্যাঁ, তাহলে ওনাকে ভিতরে নিয়ে যান, আর আমরা তো বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা বাবা, আখি চল। দেখলেন তো, অনেক কাছ থেকে দেখলেন। আমার চোখ দুটা জুড়াই গেল, মনে শান্তি হইল। মাশাআল্লাহ, কত ভালো একটা মানুষ তৈরি করছেন আপনি। আপনার কাছ থেকে ঠিক আছে, আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন ঠিকমতো পৃথিবীতে বিচরণ করে যেতে পারি। আপনি যে দায়িত্বটা আমাকে দিয়েছিলেন, আমি কিন্তু অক্ষরে অক্ষরে সেটা পালন করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান। আমি আর ভিতরে যাব না নে, আপনি আমাকে একটা কাজ দেন, আমি কাজ করি। তো ভিতরে গিয়ে কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি যে রান্নাঘরে যে থালি বাসনগুলো আছে দেখেন, যদি বৌমা পরিষ্কার না করে যায় তাহলে আপনি ওইগুলো পরিষ্কার করেন। আচ্ছা, যান। কোন দিকে? হ্যাঁ, ওই যে রান্নাঘর, হ্যাঁ, যান ওখানে যান। যাক, অসহায় মানুষটার একটা আশ্রয় হলো। আরে সোনিয়া, এই এমন করে হাত ধরে টেনে এখানে কেন নিয়ে আসছিস? আরে আপু, তোমাকে একটা কথা বলার আছে। আরে কি এমন কথা বলবি যে বাড়ির ভেতরে না বলে এভাবে বাগানে টেনে আনলি? সব কথা কি সবখানে বলা যায়? আচ্ছা বাদ দে, কি বলবি বল। জানো আপু, আজকে আমি এমন একটা জিনিস যে দেখছি যা নিজেই বিশ্বাস করতে পারতেছি না। কি এমন দেখেছিস যে তুই নিজেই বিশ্বাস করতে পারছিস না? খুলে বল তোমাকে। আরে ওই যে তাওই সাহেব, সে এত ভালো মানুষ এটাই জানতাম, কিন্তু আজকে আমি যা দেখছি কিভাবে বলবো তোমারে, বলো? আরে কি উল্টা পাল্টা কি বলতেছিস, আমি তো কিছুই বুঝতেছি না, একটু খোলাসা করে বল তো। নাই বলতে তুমি বলতেছো উল্টা পাল্টা, শোনার পরে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কি বলিস? এমন কি কথা যে আমি শোনার পরে আমার পায়ের নিচে মাটি থাকবে না? হেই সোনিয়া, আমাকে খুলে বল তো। শোনো, আজকে সকালে তোমার বাড়িতে একটা কাজের বউ আসছে না, ওনার সাথে দেখলাম তাওই সাহেব রে, হাত ধরাধরি ডলাডলি, কি ফষ্টি নষ্টি, সি সি সি। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আরে আপু, আমার মাথা ঠিকই আছে। কি বলিস? আমার শ্বশুর ওই কাজের বুয়ার সাথে? বুঝতে পেরেছি এবার আমি, যে সকালবেলা যে মহিলা ভ্যানওয়ালি ছিল, বিকেলবেলা সে কিভাবে কাজের বুয়া হয়। এই সব কিছু হচ্ছে আমার শ্বশুরের প্ল্যান করে ওই মহিলাকে এই বাড়িতে নিয়ে আসছে, যেন সবসময় কাছে কাছে রাখতে পারে। ওই মহিলা যদি ভ্যান চালায় তাহলে তো আমার শ্বশুর দেখা করতে দূরে যেতে হবে, আর যদি বাড়িতে কাজের বুয়া করে রাখে, যখন ইচ্ছে হবে তখনই তার কাছে যাবে, সময় কাটাতে পারবে। এতক্ষণে সব কিছু আমার কাছে পানির মতো পরিষ্কার হলো। হ্যাঁ আপু, এটা আমার মাথায় ছিল না। তাওই সাহেব রে অনেক ভালো জানতাম, কিন্তু তার মনের মধ্যে এতটুকু নোংরামি আগে বুঝি নাই। আচ্ছা বলো তো, এইসব কথা যদি এলাকার সবাই জেনে যায়, আমরা এলাকায় মুখ দেখাবো কি করে? রাস্তায় বের হলে সবাই আমাদের দেখে সিসি বলবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তবে সবাই জেনে যাওয়ার আগে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করতেই হবে। তাছাড়া আমরা তো এই এলাকাতে বসবাস করতে পারবো না। চল, ওই বুড়িটাকে আগে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ তাই চলো। শোনো সোহেল, বাবা যে মহিলাটাকে বাড়িতে নিয়ে আসছে, ওই মহিলাকে আমার একদম সুবিধার মনে হয় না। আরে আমি একটা জিনিস বুঝলাম না, মহিলাটাকে দেখে তোমার কোন দিক দিয়ে অপছন্দ হইলো? তোমারই বা এত পছন্দ কেন হলো, আমি তো সেটাই বুঝতেছি না। দেখো, উনি একজন অসহায় মানুষ, আর বাবা তখন বললো না যে অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়, আর আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই,
আমাদের যে ভাত তরকারিগুলো নষ্ট হয় ওইগুলোই না হয় উনি খাইলো। শোনো, তুমি এখনো মানুষ চিনতে পারোনি। তুমি দেখো না এখনকার যুগে এইসব মহিলারা এরকম অসহায় সেজে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে আমাদের মতো বড়লোক দেখে কোনো বাড়িতে ঢুকে অনেক দিন থাকে, থাকার পরে চুরি ডাকাতি করে বের হয়ে চলে যায়। দেখো আমরা মানুষ দেখলেও অনেক কিছু বুঝতে পারি। ওনার মুখের দিকে একবার তাকিয়ে দেখছো? ওনার মুখের দিকে তাকালে অনেক মায়া হয়, দেখে মনে হয় সে আমার কত দিনের পরিচিত, অনেক আপনজন। এরকম মানুষ কোনোদিন চুরি করতে পারে? মানুষের সাথে চিটারি করতে পারে? মানুষের টাকা পয়সা নিয়ে চলে যাইতে পারে? তোমার এটা বিশ্বাস হয়? তোমার বিশ্বাস হলেও এটা আমার বিশ্বাস হয় না। শোনো, তুমি একটা পুরুষ মানুষ, সহজে মেয়েদের ভাবভঙ্গি তুমি বুঝতে পারবে না। উনি মহিলা, আমিও একটা মেয়ে, আমি সহজে ওনাকে বুঝতে পেরেছি। আর তাছাড়া তুমি তো জানো আমাদের বাড়ির টাকা পয়সা, আমার গহনাগাটি সবসময় আলমারিতে পড়ে থাকে, আমি কখনোই তালা দিই না। শোনো, উনি যে ওই ঘরে ঢোকে, বারবার ঢুকতেছে, ফ্রিজ থেকে এটা ওটা বের করতেছে, যদি কখনো আলমারি খুললে আর ওইগুলো দেখে যদি লোভে পড়ে যায়, তখন যদি নিয়ে পালায়, তখন কি হবে? তখন তার বলতে পারবে না। তাই তোমাকে বলছি, একটা অঘটন ঘটে যাওয়ার আগেই ওই মহিলাটাকে বাড়ি থেকে বের করে দাও। শোনো, তোমার যদি এতই ওনাকে দেখে মায়া দেওয়া হয়, কিছু টাকা পয়সা দিয়ে বের করে দাও। আরে না, উনি আমাদের বাড়িতেই থাক, যদি কোনো কিছু নিয়ে যায় নিয়ে যাক, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার বিশ্বাস উনি এমনটা করবে না। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। তোমাদেরকে বললেও তো তোমরা বোঝো না, তুমিও বোঝো না, তোমার বাবাও বোঝে না, তাই আমি আর কিছু বলতে চাই না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে তর্ক করতেছো। তুমি তো এমনটা ছিল না, তুমি সামান্য একজন মহিলা মানুষকে নিয়ে আমার সঙ্গে কিন্তু বাজে ব্যবহার করতেছো। আমি এটা তোমার থেকে আশা করিনি। সেইটাই তো কথা, আমি তো এমন ছিলাম না, হুট করে তো আমি এত পরিবর্তন হতে পারবো না। তুমি বুঝতেছো না আমি কেন এমন করছি? কারণ ওই মহিলাকে আমার একদম ভালো লাগছে না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না সোহেল? আচ্ছা, তোমাকে আমি একটা জিনিস বুঝাইতে পারছি না। উনাকে নিয়ে আসতে কে? আমার বাবা। আমি যদি উনাকে এই বাড়ি থেকে বের করে দিই, তাহলে আমার বাবাকেও অপমান করা হবে, আর আমি আমার বাবাকে অপমান করতে পারবো না। এটাই আমার লাস্ট কথা। এই বিষয় নিয়ে তুমি আর আমাকে কোনো কথা বলবা না। এই কথা তো ঠিক আছে, আমিও দেখে ছাড়বো ওই ফকিন্নির বাচ্চাটা আমাদের বাড়িতে কিভাবে টিকে থাকে। আমি থাকতে তা কখনোই সম্ভব হবে না। বলছি, এই ওই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির খেয়ে আমার বাড়ির পরে আমার বাড়িতে চুরি করলি? হ্যাঁ, বের হয়ে যা। কি হচ্ছে এসবগুলা? ওনাকে তুমি এরকম নির্যাতন করতেছো কেন? কেন নির্যাতন করছি? হ্যাঁ, তোমাকে আমি বলছিলাম না এই মহিলা একটা চোর, এই মহিলাকে আমার সুবিধার মনে হচ্ছে না? উনি এই বাড়ি থেকে কি এমন চুরি করছে যে অপরাধে তোমরা একে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ? দুলা ভাই, কি চুরি করছে শুনবা? তুমি প্রবাস থেকে যা টাকা পয়সা পাঠাইছিলা সবগুলা নিছে, তারপরে আমার যে নেকলেস দিছিলা, স্বর্ণের আংটি দিছিলা, সবগুলা চুরি করছে। এখন চুরি করে নিয়ে পালাচ্ছিল। সব মিথ্যা, আমি কোনো কিছু চুরি করিনি। চুপ, একদম চুপ। মিথ্যা না? এই দেখো সোহেল, তুমি গতকাল রাতে আমাকে 10,000 টাকা দিলা না, যে আজকে যেন আমি সোনিয়াকে নিয়ে শপিংয়ে যাই। এই দেখো, এই টাকাও চুরি করছে। আর এই যে তুমি শখ করে সোনিয়ার জন্য একটা হার নিয়ে আসছিলা, এই যে এটাও চুরি করে পালাচ্ছিল। আমরা দুই বোন ওকে হাতে নাতে ধরছি। ছি, আমি আপনাকে অনেক ভালো মনে করছিলাম। আপনাকে দেখে আমার অনেক মায়া হইতো। আমার বউ আমাকে অনেক করে বুঝাইছে যে মহিলাটা ভালো না। এই মহিলাটাকে তোমরা বাড়িতে আশ্রয় দিছো, একদিন চুরি করে নিয়ে এ বাড়ি থেকে চলে যাবে, কিন্তু সেটা আমি বিশ্বাস করি নাই। কিন্তু আমার বিশ্বাসটা আপনি এমন করে ভেঙে দিলেন। আপনি সত্যি সত্যি আমার বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে পালাচ্ছিলেন? সি, এমনটা আমি আশা করিনি। না, এটা আমি বিশ্বাস করি না। সে চোর হতে পারে না। বাবা, হাতে নাতে প্রমাণ হয়ে গেছে, আর সেটা তুমি বিশ্বাস করছো না যে উনি চোর না? হ্যাঁ, আমি 100বার বলবো যে সে চোর না। কোনো মা তার সন্তানের ঘরে চুরি করতে পারে না। মা? মা? হ্যাঁ, সে মা। কার মা? বৌমা, তুমি তো অনেক কথা বললে। আচ্ছা, তুমি বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরে তোমার শাশুড়িকে দেখছো? দেখবা কেমনি? কারণ আমি তো বিয়েই করিনি।
আমি যেখানে বিয়ে করি নেই, তাহলে আমি সন্তান পেলাম কোথায়? বাবা, এটা তুমি কি বলছো? আমাকে তো বলছো খুব ছোটবেলায় নাকি আমার মা মারা গেছে, আমাকে সেই গল্প শোনাচ্ছ। আর এখন তুমি বলছো তুমি বিয়েই করনি, তাহলে আমি আসলাম কোথায় থেকে? আমি তোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলি বলতাম, কারণ আমি আসলেই আমি এই বোনটার ঋণ শোধ করতে পারবো না। তার কারণ আমি একসময় বাউন্ডালা ছিলাম, কোনো কাজ কাম করতাম না, বিয়ে শাদী করি নাই। আমি শুধু ঘুরে বেড়াতাম, খেলাধুলা করতাম, আর গোটা দিন ফিরে ভাত খেতাম। এইটি আমার নেশা ছিল। এই বোন একদিন ছোট্ট একটা বাচ্চা শিশু আমার হাতে তুলে দিল। সে তখন ওই মুহূর্তে বিপদে পড়েছিল। তুলে দিয়ে বলল, ভাইজান, আমার ছেলেটাকে একটু রাখেন, আমি এখনই ফিরে আসছি, আমার খুব জরুরি কাজ। আমার কাছে দিয়ে সে কোথায় যেন হাওয়া হয়ে গেল। আমি অনেক সময় আমি অপেক্ষা করলাম তার জন্য, আসে না, আমি পাই না তাকে। আমিও খুঁজতে লাগলাম, যখন পেলাম না তখন আমি আমার সোহেল, সেই সন্তান, তাকে কোলে করে নিয়ে আমি বাড়িতে আসলাম। তখন পড়লাম আমি একটা দুর্যোগের মধ্যে। আমি এই ছেলেকে কি খাওয়াবো, কীভাবে ওর দুধ কিনবো? আমি তো কাজ কাম করি না। তখন আমি বাধ্য হয়ে আমি কাজ কাম শুরু করি। আমি কাজ করতে করতে ছেলেকে মানুষ করি, তাকেও গড়ে তুলি, আমিও কিছু কিছু করে অর্থ সঞ্চয় করি। তাই আজ আমি এই পর্যায়ে। আর তোরা কি বলছিস? বহুদিন আমি মনে মনে তাকে খুঁজছি, তার সন্তানকে তার হাতে তুলে দেবো জন্য, কিন্তু না, পাইনি। হঠাৎ সেদিন সকালে তোমাদের সঙ্গে করে আসলাম না, এখন ওই ভ্যানে উঠে আসার সময় আমি প্রথমে খেয়াল করিনি যে এই সেই মহিলা। আমি ভ্যানের ভাড়া দিয়ে চলে আসছি, তোমরা বাড়িতে আগেই ঢুকেছ। পিস সেই মহিলাটা আসছে। আমি গেটে ঢোকার আগেই সে আমাকে দাঁড় করালো। ভাইজান, আমাকে আপনি চিনতে পারছেন? তখন তাই বললাম যে হ্যাঁ, তুমি সেই ভ্যান আলি না? বললো যে আমি তো ভ্যান আলি, কিন্তু আরও কি আমাকে মনে পড়ে? তখন আমি ভাবতে থাকলাম, ভাবতে ভাবতে আমার ওই চেহারার সঙ্গে আমার এই বোনের চেহারাটা মিলে গেল। এই বোনই সেই সন্তান আমার হাতে তুলে দিয়েছিল, বলেছিল আপনি একটু ধরেন, আমি আমার কাজটা সেরে আসি। আমাকে বলল, আমি বললাম ছেলেকে ডাক দিই, আপনি দেখেন। বলল যে না, আপনি পরিচয় দিবেন না। আমার এই অবস্থা দেখে আমার ছেলে যদি আমাকে অস্বীকার করে, তাহলে আমি কষ্ট আরও বেশি পাবো। তার চাইতে আপনি যদি আমাকে একটা কাজ দিতেন, আপনি বাড়িতে থেকে আমি কাজ থেকে প্রতিদিন আমার ছেলেকে দেখতাম। জানো বৌমা, মায়ের মন, মায়ের মমতা, সেগুলো তোমরা বুঝতে পারবে না। আমি তখন বাধ্য হয়ে তাকে একটা কাজের ব্যবস্থা করে দেই। বাবা, আর বলো না। মা, ও মা, তুমি না আমার মা? আমি যে তোমার সন্তান, সেটা জানার পরেও কেন পরিচয় দাওনি যে আমি তোমার সন্তান? জানো মা, ছোট থেকে মায়ের আদর পাইনি, মায়ের ভালোবাসা পাইনি। ছোটবেলায় যখন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, সব বন্ধুদের মা এসে তাকে আদর করত। আমারও না মায়ের আদর খেতে খুব ইচ্ছা করত, কিন্তু আমার তো মা নেই। আমি ভাবতাম আমার মাটা মারা গেছে। আস্তে আস্তে আমি বড় হলাম, বাবা আমাকে প্রবাসে পাঠালো। প্রবাসে আমরা অনেক কয়েকজন এক রুমে থাকতাম। সারাদিন কঠোর পরিশ্রম করে আসার পরে সবাই সবার মায়ের সঙ্গে কথা বলতো। ওই সময় আমারও খুব ইচ্ছা করতো আমার মায়ের সঙ্গে কথা বলতে, কিন্তু আমার তো মা নেই। কিন্তু তুমি আমার মা, তুমি আমার সামনে এসেও কেন একবারও বলনি সোহেল, আমি তোর মা, আমি তোর মা?
যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিনই আমার স্পন্দন কেঁপে উঠছিল। মনে হচ্ছিল তুমি আমার অনেক পরিচিত, অনেক চেনা, অনেক কাছের একজন মানুষ, কিন্তু বলতে পারিনি। কিন্তু কেন মা, কেন বলনি তুমি আমার মা? তোমার কি একবারও ইচ্ছা করেনি তোমার সন্তানকে জড়িয়ে ধরে একটু আদর করতে? তোমার কি একবারও ইচ্ছা করেনি? করেছে বাজান, খুব ইচ্ছা করেছে। তো যখন শেষবার আমি হারাই ফেলি, তারপরে থেকে হন্যে হয়ে তোকে আমি খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় আমি পাইনি। তুই যদি এই ভালো মানুষটার হাতে না পড়তো, তাহলে মনে হয় আজীবনেও আমি তোকে খুঁজে পাইতাম না। যখন তোকে আমি ভ্যানে দেখি, ওই ভাইকে দেখি, তখন আমি ভাইয়ের পিস পিস বাড়িতে আসি। আমি ভাইয়ের কাছে খুব হাত জোর করে এই বাড়িতে রয়ে গেছি একমাত্র তোকে দেখার জন্যে। জানিস বাজান, খুব ইচ্ছা হয়েছে এই বুকের মধ্যে জড়ায় ধরে তোকে আদর করি, কিন্তু পারিনি। আমি তোকে পরিচয় দেইনি। আমি চাই না আমার পরিচয়ে তুই পরিচিত হ, কারণ আমার পিছনে বিপদ আছে। সেই বিপদে আমি তোকে ফেলতে চাইনি বাজান, ফেলতে চাইনি। মা, তোমার সন্তান এখন বড় হয়ে গেছে। আমার মায়ের সব বিপদ আপদে আমি আমার মায়ের পাশে দাঁড়াবো। আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে থাকতে চাই। পৃথিবীর এমন কোনো বিপদ নেই যে বিপদ আমার মাকে স্পর্শ করতে পারে। মা, তুমি আর আমাকে ছেড়ে যেও না মা, তুমি আমাকে ছেড়ে যেও না। না বাজান, আমি আর তোকে ছেড়ে যাব না। কোনে যাব? আমার তো আর কেউ নেই বাবা। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি কিন্তু এতটাও খারাপ না। আমি জানতাম না যে আপনি আমার শাশুড়ি, আর আপনাকে আমি এই বাড়ি থেকে এমনি এমনি বের করে দিচ্ছি না। আসলে আমার ছোট বোন আমাকে বলছে আপনার সাথে নাকি আমার শ্বশুরের অবৈধ সম্পর্ক। আমি সেই দিক চিন্তা করে আমি আপনাকে বাড়ি থেকে বের করতে চেয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। না রে মা, তোমরা চোখে যা দেখিস তাই বিশ্বাস করিস। তোমরা তো সত্যিটা জানো না, তাই তোমারে কোনো দোষ নেই। সোনিয়া, কোনো অপরাধ বোধ রাখো না রে মা। এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? বাবা, আমরা এখন পুরা পরিবারে একসঙ্গে থাকবো। আমরা এখন সবাই মিলে একসঙ্গে থাকবো। আমরাই হব হ্যাপি ফ্যামিলি।